প্রচারপত্র নিয়ে লাল বাহাদুর এলাকায় গিয়ে এক প্রকার পাল্টা আক্রমণ করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে। যদিও সরাসরি তার নাম উল্লেখ করেননি, বিধায়ক গোপাল চন্দ্র রায় মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেছেন। এদিন তিনি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন, বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি লজ্জাজনক। প্রচারে যাওয়ার জন্য পুলিশকে চিঠি দেওয়ার পরও যদি নিরাপত্তা না দেওয়া হয় তবে তা একটি গুরুতর প্রশাসনিক ব্যর্থতা হিসেবেও তুলে ধরেন তিনি। চলুন শুনে নিই এই বিষয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্য। লিফলেট নিয়ে এআইসিসি এবং পিসিসি লিফলেট নিয়ে আজকে ডোর টু ডোরে আমরা 21 নম্বর ওয়ার্ডে আমরা পরিক্রমা করছি, লিফলেট দিচ্ছি। ঠিকই না ব্যাপারটা হলো এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা তো জানেন, গত 6 জুলাই 31 নম্বর ওয়ার্ডে আমাদের মিটিংয়ে ওয়ার্ড মিটিংয়ে 31 নম্বর দুর্বৃত্তরা হামলা করে আমাকে হত্যার হুমকি দিয়ে। তাই আমরা আজকে 12 তারিখ দেখুন, এই যে আমরা চিঠি দিয়েছি ওসি ইস্ট পিএসকে 12 তারিখ 1 নম্বর ওয়ার্ডে, 13 তারিখ 22 নম্বর ওয়ার্ডে, কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মানি। মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে। আমরা আইন মানি, কিন্তু আমি এখন অবধি আমার চিঠির কোনো উত্তর পাইনি। উনি ওসি সাহেব লিখেছেন 9 তারিখ চিঠি দিয়েছি, 12 তারিখ আমাদের ডোর টু ডোর আমাদের একটা কর্মীর উপর হামলা হতে পারে, আমার উপর হতে পারে, সুতরাং আমি চিঠি দিয়েছি। এটা উনি রেফার করেছে এসডিপিউকে, আমরা এসডিপিউকে কপি দিয়েছি, এই তো সিল আছে এসডিপিউ, কিন্তু টিল নাও আমাকে কোনো কমিউনিকেশন করা হয় নাই, যার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেব বলেছে, এসডিপিউ কথা বলেছি, ওসি টেলিফোন ধরে না। লাস্টে এসপি সাহেব বললো ঠিক আছে, আমাদের এডুকেট ফোর্স নেই, মানে পর্যাপ্ত ফোর্স নেই। ফোর্স থাকবে কি করে? 7-8 হাজার মানে আপনার পুলিশ ভ্যাকেন্ট তাদের নিয়োগ করা হচ্ছে। সুতরাং আমরা তো বিরাট ফোর্স নেই বেরিয়েছি। শোনো, আমি একটা কথা বলি, আমরা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের নিয়ে আমরা চলছি, কিন্তু দুর্বৃত্তকারী যেটা আছে, এরা যারা আমি কেস করেছি, কেস রেজিস্টার হয়েছে, আপনারা জানেন আমাদের উপর আক্রমণ হয়েছিল 7 তারিখ, আমরা 8 তারিখ এটা এনলিস্টেড হয়েছে ইস্ট পিএস, কিন্তু এখন অবধি নন ভেলেবল সেকশন আছে। আমি 9টা সেকশন দিয়েছিলাম, 5টা সেকশন তারা লিখেছে, কিন্তু এখন অবধি একজনকেও তারা অ্যারেস্ট করেনি বা কোর্টে সমর্পণ করেনি। আমরা ওই যে আমাদের উপর আক্রমণ হয়েছিল, এটা সমস্ত কংগ্রেসের উপর আক্রমণ, 31 নম্বর ওয়ার্ড নয়, আমরা এটা কন্ডেম করি। এখানে প্রশান্তবাবু আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। আমি যেটা বলছি, আমাদের আজকের প্রোগ্রাম, আমাকে লাস্টলি এসপি সাহেব বললো আজকে এডুকেট ফোর্স নাই, কালকে আপনারটা ঠিক থাকবে এবং এটা একটু ব্যবহার করবে। কিন্তু আমাদের যারা মানে নেতা কর্মীরা আছে ওরা মানতে চায় না, তার জন্য আমি এসছি। মারলে মারবে, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক সাহেবের কাছে, উনি বলেছেন সুশাসন চলছে, কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। আর একজন এমপি, সমাজসেবী থেকে এমপি হয়েছে, বাকিটা বললাম, উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি। দেখুন তো এখানে কে? প্রশান্ত সেন চৌধুরী কি সমাজদ্রোহী? প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী? এখানে অঞ্জন বাবু ওই অঞ্জন, তারপর আমরা কি সমাজদ্রোহী? চূড়ান্ত কি সমাজদ্রোহী? আমি আপনাকে বলছি, এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত, উঠতে বসতে। ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপি একজন নেতা, আমি নাম বলছি না, এই 23-এ ডিফিট গিয়ে পাগল হয়ে গেছে, এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি। আরে যে বলছে সেই তো 1 নম্বর সমাজদ্রোহী।
আমরা আন্দোলন চালিয়ে যাব। সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আমি আপনি একটা বলেন, প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল, ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।